লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। লালকৃষ্ণ আদবানির পর আরও ৩ বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ভারতরত্নে সম্মানিত করার ঘোষণা করল সরকার। ভারতরত্ন পাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ও কৃষি বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনকেও ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে। তিনি বলেন, পিভি নরসিমহা রাওয়ের দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। দেশের উন্নতি ও সমৃদ্ধির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী লেখেন, বিশিষ্ট পণ্ডিত ও রাষ্ট্রনায়ক হিসেবে নরসিমহা রাও গারু ভারতকে নানা দিক থেকে সমৃদ্ধ করেছিলেন। দীর্ঘ সময় ধরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ হিসেবে তার কাজ সর্বদা মনে রাখা হবে। প্রধানমন্ত্রী থাকাকালীন তার বিভিন্ন পদক্ষেপের কারণেই ভারত বিশ্ব মঞ্চে পৌঁছতে পেরেছিল। পাশাপাশি দেশের বিদেশ নীতি, ভাষা ও শিক্ষা ক্ষেত্রে তার অবদান শুধুমাত্র ভারতকে কঠিন ও জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে সাহায্যই করেনি, একই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমৃদ্ধ করেছে। দেশের ১০ম প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল অবধি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পিভি নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মানিত করার পরই তার নাতি এনভি সুভাষ বলেন, দীর্ঘ সময় ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে অবহেলা করা হয়েছিল। আমি অত্যন্ত খুশি যে নরসিমহা রাওজিকে ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাতে চাই। অবশেষে তার অবদান স্বীকৃতি পেল। শুধু নরসিমহা রাওই নন, ভারতরত্ন সম্মান পাচ্ছেন আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংও। দেশের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গণতন্ত্রে তার অবদান ও দেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য তার লড়াইকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা আমাদের সরকারি সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করতে পারছে। উনি নিজের গোটা জীবন কৃষকদের অধিকার উন্নতির লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিধায়ক হিসেবে তিনি দেশ গড়তে বরাবরই অবদান রেখেছেন। ভারতরত্ন সম্মান পাচ্ছেন কৃষি বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনও। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।